আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা এই উদ্ভিদটিকে দেখে শিমুল গাছ মনে করতে পারেন, কারণ শিমুলের মতো কাটা হয়েছে এই গাছের এই উদ্ভিদের গায়ে। এটা একটি বৃক্ষ। তো এই উদ্ভিদের বাংলা নাম হচ্ছে বাজনা। আমরা অনেক সময় বলে থাকি যে সাজনার বড় ভাই হচ্ছে বাজনা, কিন্তু আসলে এটা অন্যরকম একটি উদ্ভিদ। তো এই উদ্ভিদটি একেবারে একটি ঔষধি উদ্ভিদ। এই উদ্ভিদের পাতা ব্যবহার করা হয় পেন রিলিফের জন্য। মানে আপনাদের যদি কোনো ব্যথা পান, তাহলে ডিরেক্টলি এর মধ্যে কোনো টক্সিসিটি নেই, মানে এটার মধ্যে ওইরকম কোনো সাইড ইফেক্ট নেই। ডিরেক্টলি আপনাদের ব্যথার যে জায়গাটা, ব্যথার স্থানে এই পাতাকে বেটে লাগিয়ে দিতে পারেন, আশা করা যায় যে ভালো হয়ে যাবে। তো এই উদ্ভিদের যে বীজটি হয়, এই বীজটিকে ব্যবহার করা হয় হচ্ছে আপনার স্টোমাক ইস্যুর ক্ষেত্রে। মানে আপনাদের যদি কখনো পেটের কোনো গড়বড়, ভমিটিং, নেশিয়া এই টাইপের যদি কোনো রোগ হয়, তাহলে এই উদ্ভিদের বীজ ব্যবহার করা যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই উদ্ভিদের যে ফল হয়, এই ফলকে ডিরেক্টলি খাওয়া যায়, সরাসরি এই ফলকে খাওয়া যায়। তো এই উদ্ভিদের ফল আপনারা কেন খাবেন? এই উদ্ভিদের ফলটি হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইনাল বা আমাদের যে আমরা যেটা বলি নাড়ি ভুঁড়ি বা আমাদের স্টোমাক বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যদি কখনো ওয়ার্মের ইনফেকশন হয়, আমরা জানি যে আমাদের পেটের মধ্যে যে কিছু ওয়ার্ম আছে, ফ্লুক রয়েছে, কৃমি যেগুলিকে আমরা বাংলায় বলি, এগুলি যদি কখনো ইনফেকশন করে, তাহলে এই উদ্ভিদের যে ফলটি হয়, এই বাজনা ফলটি খেলে সেই ইনফেকশনটি ভালো হয়ে যায়। তো আপনারা এই উদ্ভিদটিকে রেশনালি এবং ট্রেডিশনালি দুইভাবেই পরীক্ষা করা হয়েছে। এই উদ্ভিদের যে গবেষণাপত্রটি আছে, এই গবেষণাপত্রটির যে লিঙ্কটি সেটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ব্যাপারটি হচ্ছে যে এই উদ্ভিদের ফলকে ডিরেক্টলি খাওয়া যায়, এবং আমাদের মুখের যে কিছু কিছু ঘা হয়, এই উদ্ভিদের মুখের মানে উদ্ভিদের এই যে শিকড়টি হয় বা রুটটি হয়, এটাকে বলা হয় চুইং স্টিক। মানে আমরা চুইং গাম খাই, ঠিক তেমনি ভাবে এই উদ্ভিদের শিকড়টিকে মানে চিবিয়ে খাওয়া যায়। তো চিবিয়ে খেলে কি হয়? চিবিয়ে খেলে হচ্ছে আমাদের মুখের ফ্রেশনেস আসে বা আমাদের মুখের দুর্গন্ধ চলে যায়, এবং মুখের যে ঘা হয় এই ঘা সেরে যায়। এবং এতে যেহেতু কোনো সাইড ইফেক্ট নেই, সেহেতু আপনারা সরাসরি এই উদ্ভিদটিকে ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদেরকে খুব সুন্দর এই উদ্ভিদের যদি বিজ্ঞান ভিত্তিক নামটি আপনাদের বলে দিচ্ছি। এই উদ্ভিদের বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে জ্যান্থোফাইলক্সিয়াম, জ্যান্থোফাইলক্সাম, জ্যান্থোফাইলক্স জ্যান্থোফক্সিলাম, জ্যান্থোফক্সিলাম, জ্যান্থোফক্সিলাম রাক্সা। এই উদ্ভিদের বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে জ্যান্থোফক্সিলাম রাক্সা। তো এই উদ্ভিদটিকে আপনারা খুব সহজেই সরাসরি ব্যবহার করতে পারেন। তো খুবই সুন্দর, এটিকে খুবই পরিচিত দেখতে মনে হয় যে খুবই পরিচিত, কারণ এর যে বার্কে আমাদের শিমুল গাছের মতো কিছু কাটা রয়েছে। তো ক্যামেরাটি একটু জুম করলে বুঝতে পারবো আমরা যে এরকম শিমুল গাছের মতো কিছু কিছু কাটা রয়েছে। তো খুবই সুন্দর, চমৎকার, ঔষধি গুণে ভরপুর একটি উদ্ভিদ, যেটাকে হয়তো আমরা এর ঔষধি গুণাগুণ সম্পর্কে জানতাম না। সেই ঔষধি গুণাগুণগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।